এদিকে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের মুখে জুমার পর পদত্যাগ করে ভারত ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনোভাবেই শেষ রক্ষা পেলেন না মোদী। পালিয়ে গিয়ে লাইভে এসে ছাত্র জনতার কাছে ক্ষমা চাইলেন তিনি। আবারও ভয়ানকভাবে উত্তাল দিল্লির রাজপথ, শিক্ষার্থীদের কুকুরের মতো পেটাচ্ছে পুলিশ। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি দিল্লির সংসদ ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ককরোচ জনতা পার্টির ডাকে যে সংসদ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে তার একটা মুখ এটা, এবং এখানে তারা ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ ব্যারিকেড আটকে রেখেছে এবং তীব্র বচসা চলছে পুলিশের সঙ্গে। ককরোচ জনতা পার্টি মুখ হলে আন্দোলনের পেছনে কি ডিপ স্টেটের খেলা? মার্কিন ডিপ স্টেট শুধু ভারতের বিজেপি বিরোধী দলগুলি নয়, ভারতের আরশোলাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের উগ্র ইসলামী চরমপন্থী গোষ্ঠী জামাতে ইসলামী। বাংলাদেশের জামাতে ইসলামী ছাত্র শাখা সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে, দিল্লিতে হিংসার ভিডিও ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছে। তাহলে কি বাংলাদেশের জুলাই আন্দোলনের মতোই ছাত্র ক্ষোভকে কাজে লাগিয়ে সরকার বদলের খেলা খেলতে চাইছে বাংলাদেশের উগ্রপন্থীরা? मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। সেটা হলো, আপনারা হয়তোবা জানেন গত এক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন রাজ্যে এবং দিল্লিতে বিশেষ করে ছাত্র আন্দোলন হচ্ছিল মোদির পদত্যাগের দাবিতে। দর্শক, এরই মধ্যে বাংলাদেশের মতো অবস্থা সেখানেও বিরাজ করছিল। যেমনভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের কুকুরের মতো পিটিয়েছিল পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, ঠিক সেখানেও ছাত্রদের উপর এমনভাবে নির্মম অত্যাচার করেছিল মোদী সরকার। এর মধ্যে মোদীকে ঝেঁটিয়ে বিদায় করেছে শিক্ষার্থীরা। আপনারা জানেন যে এরই মধ্যে পালিয়ে গিয়ে মোদী একটা লাইভ করেছে এবং সেখান থেকে ছাত্রদের কাছে ক্ষমা চেয়েছে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভেঙে ফেলার প্রস্তুতি নিয়েছে ছাত্র জনতা। আমরা সেখানে যাব। সংসদ মুখে ইট পাটকেল নিক্ষেপ করতেছে। একটু সেসব দৃশ্য দেখে আমরা বিস্তারিত পরে দেখব মোদী পদত্যাগ করে কোথায় গিয়েছে এবং লাইভে এসে কিভাবে ক্ষমা চেয়েছে। তো দর্শক, চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি দিল্লির সংসদ ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ককরোচ জনতা পার্টির ডাকে যে সংসদ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে তার একটা মুখ এটা, এবং এখানে তারা ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ ব্যারিকেড আটকে রেখেছে এবং তীব্র বচসা চলছে পুলিশের সঙ্গে। যেই ককরোচ জনতা পার্টির সমর্থনে যারা এখানে এসছেন, আজকে জমায়েত হয়েছেন, তাদের তীব্র বচসা চলছে। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে অবিরাজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভিড় করেছে এবং পুলিশ কার্যত ব্যারিকেড আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। একটু আগে এখানটাতে ব্যারিকেড ভেঙে ফেলা হয় এবং ব্যারিকেড ভেঙে বেশ কিছু লোক তারা কিন্তু ইতিমধ্যেই সংসদ ভবনের দিকে চলে গেছেন। এখানেও দেখা যাচ্ছে যে বেশ কিছু যারা সমর্থক কর্মী তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, তারা ব্যারিকেডের এপাশে চলে এসেছেন এবং সব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছি আমরা এবং পুলিশ একবার লাঠিচার্জ করার চেষ্টা করেছিল এবং তারপরে এখন ককরোচ জনতা পার্টি মুখ হলে আন্দোলনের পেছনে কি ডিপ স্টেটের খেলা? মার্কিন ডিপ স্টেট শুধু ভারতের বিজেপি বিরোধী দলগুলি নয়, ভারতের আরশোলাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের উগ্র ইসলামী চরমপন্থী গোষ্ঠী জামাতে ইসলামী। বাংলাদেশের জামাতে ইসলামী ছাত্র শাখা সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে, দিল্লিতে হিংসার ভিডিও ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছে। তাহলে কি বাংলাদেশের জুলাই আন্দোলনের মতোই ছাত্র ক্ষোভকে কাজে লাগিয়ে সরকার বদলের খেলা খেলতে চাইছে বাংলাদেশের উগ্রপন্থীরা? জি 24 ঘন্টায় এক্সপোজড জামাত। হাসিনা পরবর্তী বাংলাদেশ একটুও কি পাল্টেছে? বরং নতুন করে চীন আর পাকিস্তানের দালালে পরিণত হয়েছে তারেক নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রকাশ্যে তালিবান আইসিসের পতাকা উড়লেও নির্বিকার বাংলাদেশ সরকার। সেই বাংলাদেশই এবার যন্তর মন্তরের ছাত্রদের আন্দোলনে ফুসমন্তর দিচ্ছে। ভাবছেন এত বড় অভিযোগ কেন উঠছে বাংলাদেশের বিরুদ্ধে? কারণ দুটো। নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির দিল্লিতে ডাকে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন করল বাংলাদেশের দুটি ছাত্র সংগঠন। সিজেপির আন্দোলনকে সমর্থন বাংলাদেশের দুই ছাত্র দলের, বাংলাদেশ জাতীয় ছাত্র শক্তি ও বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির। আন্দোলনকারীদের দমাতে বল প্রয়োগ অগণতান্ত্রিক আখ্যা। পড়ুয়াদের কণ্ঠরোধের আগে বাংলাদেশের জুলাই আন্দোলন স্মরণ করবেন বাংলাদেশ জাতীয় ছাত্র শক্তির বিবৃতিতে এমনটাই দাবি করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় ছাত্র শক্তি হল জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আদর্শ ও জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হল জামাতের ছাত্র সংগঠন। জামাতের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক খোলা চিঠিতে দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের প্রতি সমর্থন জানানো হয়েছে। এনসিপির জিহাদি সার্জিস আলম সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছে, ভারতীয় ছাত্র জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি। ঢাকায় যে বারুদ জ্বলেছে তা যেন সমগ্র দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন একটাই, ভারতের শিক্ষামন্ত্রীর ইস্তফা কেন চাইছে বাংলাদেশের জামাত? দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনে কেন জুলাই আন্দোলনের কথা স্মরণ? তাহলে কি বাংলাদেশ আসরে সরকার পাল্টানোর খেলায় নেমেছে? বাংলাদেশ যে পাকিস্তান আর চীনের চর তা আজ সবাই জানে। তাই মোদী সরকারের গদির তলাতে জুলাই আন্দোলনের মতো ককরোচ আন্দোলনকে হাতিয়ার করছে না তো বাংলাদেশ? সেই আশঙ্কা যে অমূলক নয় তা প্রকাশ্যেই বলছেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি পোস্ট করেছেন, যন্তর মন্তরে ককরোচদের জমায়েত দেখে 2024 সালের কথা মনে পড়ছে। বাংলাদেশের ছাত্ররাও আন্দোলন শুরু করেছিল কোটা না মেধা স্লোগানে, শেষ করেছিল সরকার পতনের দাবি তুলে। তারপর যা ঘটেছে তার মাসুল আজ গোটা বাংলাদেশ দিচ্ছে। জঙ্গি জিহাদিদের হাতে ক্ষমতা, বর্বরতা, সাম্প্রদায়িকতা দেশের সর্বনাশ করছে। সবচেয়ে বড় কথা হলো, ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে দিল্লি আন্দোলনকে সমর্থন করছে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো। আর বাংলাদেশের শিক্ষামন্ত্রী নিজের দেশেই বিক্ষোভের মুখে। বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে সারা ব্যারিকেড ধরে আটকে রাখা হয়েছে এবং যারা উল্টো দিকে আছেন তারা কিন্তু ব্যারিকেড ভেঙে এদিকে ঢুকে পড়ার চেষ্টা করছেন। আজকে সকাল থেকে প্রচুর মানুষ, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ মানুষ এসে এখানে জড়ো হয়েছেন। আজ 20 জুলাই সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল সিজেপি বা ককরোচ জনতা পার্টি। এবং আপনারা দেখছেন এদিক থেকে উল্টো দিক থেকে পুলিশ যেদিকে ব্যারিকেড করেছে তার উল্টো দিক থেকে অর্থাৎ পেছন দিক থেকেও কিন্তু এখন মিছিল আসতে শুরু করেছে। চারদিক থেকে মিছিল আসছে। এটা একটা মুখ কেবল, এছাড়াও আরও অসংখ্য মুখ রয়েছে যেখানে এই দিল্লি যন্তর মন্তরকে কেন্দ্র করে বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়েছে ককরোচ জনতা পার্টির লোকেরা। বেশ কিছু মানুষ রাস্তায় বসে পড়েছেন, আমরা সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গোটা দেশ থেকে কিন্তু আজকে এই ককরোচ জনতা পার্টির যে আহ্বান সংসদ ভবন অভিযানের, তার জন্য গোটা দেশ থেকে কিন্তু সমর্থকরা আজকে এসেছেন এবং দিল্লি কার্যত অচল হয়ে গেছে বলা যেতে পারে। বেশ কিছু মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। পুলিশ ফোর্স আরও জমা করা হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ইন্সপেক্টররা তারা আরও পুলিশ ফোর্স নিয়ে এদিকে আসছেন এবং উল্টো দিকে ককরোচ জনতা পার্টির যে সমর্থকরা বিপুল পরিমাণে তারা জমা হয়ে আছেন এবং তারা এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। আমরা আরও খবর, আরও আপডেট আপনাদের সামনে নিয়ে আসব। আপাতত যন্তর মন্তর এবং সংসদ ভবনের ঠিক মাঝখানের ছবিটা আপনাদেরকে দেখালাম। আমরা আবারও যাব এদিকে। বিপুল পরিমাণ মানুষ তারা কিন্তু ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছেন এবং তারা সংসদ ভবনের দিকে এগোচ্ছেন। সামনে আরও ব্যারিকেড করা হয়েছে, সেই দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। পেছনে যেই ব্যারিকেড এতক্ষণ আপনারা দেখছিলেন সেই ব্যারিকেড তারা ভেঙে ফেলেছে। সেই ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং সরাসরি এই ছবি আপনাদের সামনে তুলে আসছি। আগের যেই ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে ককরোচ জনতা পার্টির সমর্থকরা তারা এগিয়ে যাচ্ছেন পার্লামেন্টের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তাদের মুখে স্লোগান, গদি মিডিয়া হাই হাই স্লোগান দিচ্ছেন তারা। হাতে ভগৎ সিংয়ের ছবি নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। সেই ছবি সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছেন সমর্থকেরা। এখান থেকে আরও বাকি সমস্ত আপডেট হাতে সংবিধান নিয়ে সমর্থকরা যাচ্ছেন। সেই ছবিটা ককরোচ জনতা পার্টির আজকের এই সংসদ ভবন অভিযানের সমস্ত আপডেট আপনাদেরকে আমরা দেব। আপাতত
मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विहित कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाएं, इसका प्रबंध किया। और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया और देश भर में उत्तीर्ण हो गए विद्यार्थियों की खुशियों की खबरें भी आ रही हैं। लेकिन हम वहां पर संतोष मानने वाले लोगों में से नहीं है और इसलिए मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह শুরু। নয়াদিল্লিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের দমন পীড়নের প্রতিবাদে শুক্রবার ভারত জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে বরখাস্ত করা না হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে। नीट परीक्षार प्रश्न फाँस এবং শিক্ষা খাতের দুর্নীতির প্রতিবাদে ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলন ক্রমেই বেগবান হচ্ছে। গত সোমবারের সংসদ চলো অভিযানে পুলিশের দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় এই কর্মসূচি পালনে শিক্ষার্থী ও দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। বিক্ষোভ দমন নিয়ে তীব্র সমালোচনার মুখে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার 4 বার সিজেপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবন বা দপ্তরে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে সরকারের এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে সিজেপি নেতৃত্ব। মন্ত্রী নাড্ডার বাসভবনে প্রতিনিধি দল পাঠানো উচিত কিনা আন্দোলনকারীদের কাছে এই প্রশ্ন রাখা হলে একযোগে না ধ্বনিতে ফেটে পড়েন তারা। কোনো মন্ত্রীর বাসভবনে না গিয়ে যন্তর মন্তরে বা কাছের কোনো নিরপেক্ষ স্থানে বৈঠকের শর্ত দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে বৃহস্পতিবার প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কঠোর ও দ্রুততম শাস্তির আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত সাজা নিশ্চিত করতে। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আশা করি আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও কয়েকশো গুণ বেশি গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, যেটা এই নিউজে দেখানো উচিত ছিল, সময়ের কারণে দেখাতে পারিনি। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।